হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনাদের সবাই স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা দেখব কম্পিউটার গ্রাফিক্সের অবলিক প্রজেকশনের ম্যাথ। তো গত লেকচার ভিডিওতে কিন্তু আমি এই অবলিক প্রজেকশন কী, এর টাইপসগুলো কী কী, মোট কথা প্রজেকশন কী, প্রজেকশনের টাইপসগুলো নিয়ে ডিটেলস আলোচনা করেছি। তা আজকের ভিডিওতে আমি অত ডিটেলসে যাচ্ছি না। তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, যারা আমার আগের ভিডিও দেখেননি তারা আগের ভিডিও দেখে আসবেন। তাহলে প্রজেকশন নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকার কথা না। তারপর যদি আপনার বুঝতে কনফিউশন হয় অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো অবলিক প্রজেকশনের ম্যাথ দেখার আগে জাস্ট এই টপিক্সটা, এই অবলিক প্রজেকশন কী বা কীভাবে কাজ করে, এই জিনিসটা আমি আরেকবার রিক্যাপ করে নিতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো অবলিক প্রজেকশনটা হচ্ছে দ্য প্রজেক্টরস আর নট পারপেন্ডিকুলার টু দ্য প্রজেকশন প্ল্যান। অর্থাৎ প্রজেক্টরস কোনগুলো, যে লাইনগুলো একটা অবজেক্ট থেকে একটা প্রজেক্টর প্ল্যান বা সারফেসের উপর পড়ে, তাই না? গতকালকে আমরা দেখে আসছিলাম। তো প্রজেক্টরের যে লাইনগুলো, মানে যে সরল রেখাগুলো যেই প্রজেকশন প্ল্যানের উপর পড়বে বা যে সারফেসের উপর পড়বে, সেটা যদি পারপেন্ডিকুলার না হয় তাহলে আমরা সেটাকে বলবো অবলিক প্রজেকশন। তো অবলিক মানেই হচ্ছে তির্যকভাবে লাইনগুলো পড়বে, বাঁকাভাবে পড়বে। তার ফলে কী হবে, আমাদের অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি কোণে হবে না, এর কোণগুলো চেঞ্জ হবে। তো এই অবলিক প্রজেকশনে যেটা সাব ক্যাটাগরি ছিল সেটা হচ্ছে ক্যাভেলিয়ার আর ক্যাবিনেট। মেনলি এই ক্যাভেলিয়ার ক্যাবিনেট থেকে আমাদের একটা ম্যাথ আসতে পারে এক্সামে। তো আমি আজকে এই ক্যাভেলিয়ার ক্যাবিনেটের একটা এক্সাম্পলই আপনাদের দেখাবো। তো ক্যাভেলিয়ার ক্যাবিনেট কি একবার রিক্যাপ করে দিচ্ছি। ক্যাভেলিয়ার হচ্ছে দ্য ডিরেকশন অফ প্রজেকশন ইজ চুজেন সো দ্যাট দেয়ার ইজ নো ফরশর্টেনিং ফর দ্য লাইন পারপেন্ডিকুলার টু XY প্ল্যান। অর্থাৎ ক্যাভেলিয়ারে কী হয়, আমাদের কোনো ফরশর্টেনিং হয় না। অর্থাৎ আমরা কী করি, একটা বস্তু থেকে অথবা দূরে সরে যাই, ওই বস্তুটাকে আমাদের কাছে ছোট মনে হয়। আবার যখন কাছে যাই তখন এই বস্তুটাকে আমাদের কাছে বড় মনে হয়। এটাই হচ্ছে ফরশর্টেনিং। যত দূরে সরে যাবো বস্তুটা কতটা ছোট হবে, এটার পরিমাণটাই হচ্ছে ফরশর্টেনিং। ক্যাভেলিয়ারে কোনো ফরশর্টেনিং হয় না, বাট ক্যাবিনেটে ফরশর্টেনিং হয়। আমি কালকে দেখিয়েছিলাম যে ফরশর্টেনিংয়ের মান ক্যাভেলিয়ারে যেহেতু হয় না, সেই জন্য এখানে মানটা 1 থাকে। আর ক্যাবিনেটের ক্ষেত্রে যেটা ফরশর্টেনিং হয়, এর মানটা হাফ হয়ে যায়, এই যে 1/2 হাফ হয়ে যায়, ঠিক আছে? ক্যাভেলিয়ার ডিগ্রি হচ্ছে 45 ডিগ্রি আর ক্যাবিনেটের ডিগ্রি হচ্ছে 63.4 ডিগ্রি। এখন আমাদের কোশ্চেনে যদি এই ক্যাভেলিয়ার ক্যাবিনেটের ম্যাথ আসে, সেখানে যদি ডিগ্রি দেওয়া না থাকে তাহলে আপনারা বাই ডিফল্ট এই দুটো মানকে ধরে নেবেন, ঠিক আছে? আর যদি কোশ্চেনে মান দেওয়া থাকে তাহলে সেই মান দিয়ে আপনারা ম্যাথ সলভ করবেন। সিমিলার ওয়েতে আমাদের যেই ফরশর্টেনিংয়ের মান, এফের মানটা, এটাও কোশ্চেনে দেওয়া থাকতেও পারে, না দেওয়া থাকতে পারে। সেক্ষেত্রে আপনারা মানটাকে দুইটাই ধরে নেবেন। F1-এর জন্য 1 আর এফের জন্য ক্যাভেলিয়ারের মান 1 আর এফের জন্য ক্যাবিনেটের মান হাফ। ক্লিয়ার? এই হচ্ছে বেসিক কনসেপ্ট। আচ্ছা, আমরা এখন দেখব অবলিক প্রজেকশনের ম্যাট্রিক্সটা দেখতে কেমন। তো এটা হচ্ছে তার ম্যাট্রিক্স ফরম্যাট। আমরা বলছিলাম আমাদের প্রজেকশন জেড অ্যাক্সিস বরাবর কাজ করে, তাই না? জেড অ্যাক্সিস বরাবর কাজ করার ফলে আমাদের জেড অ্যাক্সিসের যে ঘরটা সেটা সম্পূর্ণ 0 থাকবে, ঠিক আছে? আর এক্সের জায়গায় 1, ওয়াইয়ের জায়গায় 1, এটা হচ্ছে হোমোজিনিয়াসের 1। আর এটা হচ্ছে আমাদের যে অবলিক পজিশন, তার ফরম্যাট এফ কস থিটা এফ সাইন থিটা, ঠিক আছে? এই পজিশনে থাকবে, এটা তার ম্যাট্রিক্স ফরম্যাট। তো অবলিক পজিশনে 3D পয়েন্টকে XYZ এর মান নতুন করে 2D পয়েন্টে X প্রাইম Y প্রাইম হিসেবে দেখানো হয়। আমরা কি জানি, প্রজেকশনের কাজটাই মেনলি আমাদের কি, যে 3D অবজেক্টকে 2D প্লেনে উপস্থাপন করার একটা পদ্ধতি, তাই না? দেন 3D একটা অবজেক্ট থাকবে, সেখানে 2Dতে আমাদের কনভার্ট করতে হবে। তার ফর্মুলা কি, এক্স প্রাইম ওয়াই প্রাইমের ফর্মুলা এখানে দেওয়া আছে, এক্স প্লাস জেড ইন্টু এফ কস থিটা, ওয়াই প্রাইমের জন্য ওয়াই প্লাস জেড ইন্টু এফ সাইন থিটা। এটা হচ্ছে তার ফর্মুলা। এই ফর্মুলাকে ইউজ করে আমাদেরকে ম্যাথ সলভ করতে হবে। এখানে এফটা হচ্ছে ফরশর্টেনিংয়ের মান বা ফ্যাক্টর, আর থিটা তো আমরা জানি প্রজেকশনের যে অ্যাঙ্গেল, সেটা হতে পারে কোশ্চেনে দেওয়া আছে, হতে পারে আমরা যে মান দেখে আসছি বাই ডিফল্ট 45 ডিগ্রি আর 63.4 ডিগ্রি, এই দুটো মান আমাদের ইউজ করতে হবে, সেটা কোশ্চেনের উপর ডিপেন্ড করছে। তো আপনারা নিশ্চয়ই এই জিনিসটা বুঝতে পেরেছেন যে এখানে কীভাবে কাজ হচ্ছে। তো এখন একটা এক্সাম্পল দেখি, তাহলে খুব ইজিলি আমরা বুঝতে পারবো এখান থেকে কী টাইপের কোশ্চেন আসতে পারে বা সেটাকে কীভাবে আমরা সলভ করতে পারি। তা আসেন আমরা ডিরেক্টলি একটা এক্সাম্পলে চলে যাচ্ছি। দেখেন এখানে একটা কিউব আছে, তো এটা একটা 3D অবজেক্ট, তাই না? তো এখানে আমাদের সবগুলো পয়েন্টের মান দেওয়া আছে। দেখেন ABCDEFGH সবগুলো মান দেওয়া আছে। এবং এখান থেকে কী করতে বলা হয়েছে, প্রথম কোশ্চেনে বলা হয়েছে ফাইন্ড দ্য ক্যাভেলিয়ার উইথ
অ্যাঙ্গেল 45 ডিগ্রি অ্যান্ড ফরশর্টেনিংয়ের মান দেওয়া আছে এখানে 1, তাই না? আবার 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ফাইন্ড দ্য ক্যাবিনেট প্রজেকশন উইথ ডিগ্রি 30 ডিগ্রি অ্যান্ড ফরশর্টেনিংয়ের মান হচ্ছে হাফ। অর্থাৎ ক্যাবিনেট দুটাই বের করতে হবে এবং লাস্টে কী হবে, লাস্টে হচ্ছে ড্র দ্য প্রজেকশন অফ দ্য ইউনিট কিউব ফর দ্য বোথ ক্যাভিলিয়ার অ্যান্ড ক্যাবিনেট। অর্থাৎ ক্যাভিলিয়ার-ক্যাবিনেটের জন্য যে প্রজেকশনগুলো হবে প্রতিটা ইউনিট কিউবের ক্ষেত্রে সবগুলোকে আমাদের এখানে দেখাতে বলা হয়েছে, ঠিক আছে? তো প্রথমে আমরা ফার্স্ট যে প্রবলেমটা সেটাকে সলভ করে চলেন। তো যে দেখেন ক্যাভিলিয়ারের ক্ষেত্রে আমাদের কোশ্চেনে থিটার মান দেওয়া ছিল 45 ডিগ্রি আর এফ এর মান দেওয়া ছিল 1, তাই না? এখন আমরা এখান থেকে এই ফর্মেটে কীভাবে আনতে পারি, অর্থাৎ আমরা এটাকে যে ফর্মেটটা দেখলাম এই যে এই ফর্মেটটা, সেই ফর্মেটটা কীভাবে আনবো দেখেন। তো প্রথমে আমাদের কাজ কি, আমাদের থিটার মানটাকে দিয়ে কজ এবং সাইনের মানটা বের করে ফেলা, কারণ দেখেন আমাদের এখানে কজের মানটাও লাগবে সাইনের মানটাও লাগবে, তাই না? সেই জন্য আমরা এখানে কজ 45 ডিগ্রি এবং সাইন 45 ডিগ্রির মানটা প্রথমে বের করে নিয়েছি, যেটাই হচ্ছে √2/2 আসছে। ক্লিয়ার? এখন হচ্ছে কাজ কি, আমাদের ফর্মুলাতে মান বসানো। তাহলে x + z ইন্টু এফ, এখানে হচ্ছে কস থিটা, এখানে ওয়াইয়ের জন্য এখানে সাইন থিটা। তাহলে এফ এর মান হচ্ছে এখানে 1, এই জন্য জেড ইন্টু 1, এখানেও জেড ইন্টু 1, কারণ দেখেন এফ এর মানটা এখানে বসবে, তাই না? এই যে এফ আছে, এফ এর মানটা আমরা এখানে 1 বসিয়ে দিচ্ছি কারণ এফ এর মান হচ্ছে 1। আর এখানে হচ্ছে কস 45 ডিগ্রির মান আমরা পেয়েছি √2/2, এখানে সাইন 45 ডিগ্রির মানও পেয়েছি √2/2। আমরা সূত্রতে মানগুলো বসিয়ে ফেললাম, তাই না? তো এখন কাজ কি, এখন কাজ হচ্ছে ম্যাট্রিক্স ফর্মেটে আমাদের মানগুলো বসানো। তো ম্যাট্রিক্স ফর্মেটটা যদি আমরা আরেকবার দেখে আসি, দেখেন এখানে এগুলো সব সেম থাকবে, জাস্ট চেঞ্জ হবে কোথায়, এখানে আর এখানে, তাই না? তো দেখেন আমরা এখানে কত পেয়েছি √2/2, এখানেও √2/2। এখন কথা হচ্ছে আমাদের এখানে ছিল এফ কস থিটা এফ সাইন, তাহলে এফ এর মানটা কেন ইউজ করলাম না? এফ এর মান তো 1, তাহলে 1 ইন্টু এইটা করলে যা হয় সেমই থাকে, মান তো চেঞ্জ হয় না। 1 দিয়ে যাই গুণ করি না কেন, মান কি চেঞ্জ হবে? মান তো চেঞ্জ হবে না, সেই জন্য আমাদের √2/2 আসছে। ক্লিয়ার? এখন আসেন আমরা আমাদের 1 নম্বর যে সলিউশনটা সেটা তো হয়ে গেল, ক্যাভিলিয়ারের জন্য তার ম্যাট্রিক্সটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা কোশ্চেনে যে বলছিল ক্যাবিনেটের জন্য মান বের করতে, এই যে 2 নম্বরটা ক্যাবিনেটের জন্য বের করতে বলছে, তার অ্যাঙ্গেল দেওয়া আছে 30 ডিগ্রি আর ফরশর্টেনিংয়ের মান তো হাফ, তো আমরা জানি এটা কোশ্চেনে দেওয়া আছে, দেওয়া না থাকতে পারে, তারপরে হাফ ধরে নেব যদি কোশ্চেনে দেওয়া না থাকে সেই ক্ষেত্রে। তাহলে আমরা প্রথমে মানগুলো লিখে নিই, থিটার মান হচ্ছে 30 ডিগ্রি আর এফ এর মান হচ্ছে হাফ। তাহলে এখান থেকে আমরা কী করবো, প্রথমে আমরা আমাদের আবার সিমিলার ওয়েতে কস আর সাইনের জন্য মান বের করবো, কারণ আমাদের আবার কি করতে হবে, এই ফর্মেটটা আনতে হবে। তাহলে কস আর সাইনের মান লাগবে আমাদের। তাহলে অ্যাঙ্গেলের মান তো এখানে ক্যাবিনেটের জন্য 30 ডিগ্রি দেওয়াই আছে, তাহলে ইজিলি আমরা বের করবো এখানে কস 30 মান হচ্ছে √3/2 আর সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাই না? এটা আমরা বের করে ফেললাম। এখন কাজ কি, এখন কাজ হচ্ছে এক্স প্রাইম আর ওয়াই প্রাইম বের করা। তো এক্স প্রাইমের সূত্র তো আমরা জানি, এই যে এটা হচ্ছে সূত্র x + z ইন্টু এফ কস থিটা y + z ইন্টু এফ সাইন থিটা। জাস্ট এখানে আমরা কি করব, এখানে মান বসাবো x + z, এফ এর মান এখানে হাফ, দেখেন এই যে আগে ছিল 1 কারণ এটা ছিল ক্যাভিলিয়ার, এটা হচ্ছে ক্যাবিনেটের মান হাফ থাকে এফ এর মান, তাহলে এখানে হাফ দিলাম আর এখানে আমাদের কস থিটার মান, এই সূত্রটা কস থিটা এফ কস থিটা। তাহলে কস থিটার মান এখানে কত পেয়েছি, কস থিটার মান এখানে পেয়েছি √3/2, তাহলে এখানে আমাদের √3/2 চলে আসলো, এখানে এফ এর মান তো হাফ থাকলো। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কী আসছে, x + z তো সেম থাকছে, জাস্ট এখানে ক্যালকুলেশন করলে গুণ করলে এখানে √3/4 চলে আসছে, ঠিক আছে? তাহলে আমরা এক্স প্রাইমের মান কত পেলাম, x + z √3/4। ক্লিয়ার? আবার সিমিলার ওয়েতে ওয়াই প্রাইম বের করতে হবে, ওয়াই প্রাইমের জন্য y + z, এখানে এফ এর মান হচ্ছে হাফ আর এখানে হচ্ছে সাইন থিটা, তাই না? এই যে জাস্ট সূত্রতে আমরা মান বসালাম আর অন্য কিছু করিনি। তাহলে এফ এর মান হাফ আর সাইন থিটার 30 ডিগ্রির মানও হাফ, তাহলে হাফ ইন্টু হাফ করলে কত আসছে 1/4। তাহলে ওয়াই প্রাইমের মান কত পেলাম, y + z 1/4। তাহলে ম্যাট্রিক্সে আমাদের কী করতে হবে, ম্যাট্রিক্স ফর্মেট যেটা, এই যে এখানে তো সব সেম থাকবে, জাস্ট এই জায়গাটা এই দুটো মান চেঞ্জ হবে, তাই না? তাহলে এখানে এখন দেখেন মান চেঞ্জ হলে কি হবে, এখানে হয়ে যাবে √3/4 আর এখানে হয়ে যাবে 1/4। এটা হচ্ছে কস থিটার মান, এটা হচ্ছে সাইন থিটার মান, জাস্ট মানগুলো বসিয়ে দিলাম। তাহলে আমাদের দেখেন ক্যাভিলিয়ারের মান আর ক্যাবিনেটের মান কিন্তু বের করা হয়ে গেল। এখন আমাদের কাজ হতে দুইটার জন্য একই সাথে কিউব ভিত্তিতে কোন কোন মানগুলো চেঞ্জ হবে, অর্থাৎ এক্স প্রাইম ওয়াই প্রাইমের মান কি হবে ক্যাভিলিয়ারের জন্য এবং ক্যাবিনেটের জন্য, সেই মানগুলো বের করা।
তাছাড়া আমরা এখন পরবর্তী অর্থাৎ লাস্ট যেই প্রবলেমটা দুইটার জন্যই ক্যাভিলিয়ার ক্যামিনেট দুটার জন্যই এক্স প্রাইম ওয়াই প্রাইমের মানটা কীরকম হবে সেটা এখন দেখার পালা। লাস্ট যেই প্রবলেমটা সেটা হচ্ছে আমাদের ক্যাভিলিয়ার ক্যামিনেটের জন্য তার ইউনিট কিউবগুলোকে বের করতে হবে। প্রতিটা কিউবের জন্য তার আমাদের যেই 3D অবজেক্ট তার জন্য 2D এটা কী হবে, ভার্টেক্সগুলো কী হবে সেগুলো খুঁজে বের করা। তো দেখেন এখানে আমি 3D অবজেক্টগুলো লিখে নিয়েছি। আমাদের যে কোশ্চেনের মানগুলো দেওয়া ছিল এ থেকে এইচ পর্যন্ত, এর জন্য দেওয়া ছিল 0 0 0, বির জন্য 1 0 0, সি এর জন্য 1 1 0, ডি এর জন্য 0 1 0, ই এর জন্য 0 1 1, এফ এর জন্য 0 0 1, জি এর জন্য 1 0 1, এইচ এর জন্য 1 1 1। এই মানগুলো আমাদের কোশ্চেনে এই মানগুলো আমি এখানে লিখে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে এক্স প্রাইম আর ওয়াই প্রাইম। এখন দেখেন ক্যাভিলিয়ারের জন্য আমরা এক্স প্রাইম ওয়াই প্রাইমের মান কত পেয়েছিলাম দেখেন তো। এই যে দেখেন ক্যাভিলিয়ারের জন্য আমরা পেয়েছিলাম এক্স প্লাস জেড, এখানে √2/2, ওয়াই প্লাস জেড √2/2। আমরা জাস্ট এটাকে এখানে লিখে নিয়েছি, আর কিছু করিনি, ঠিক আছে। এবার দেখেন এক্স প্লাস জেড, আমাদের তিনটা অ্যাক্সিস এক্স ওয়াই জেড, তাহলে এক্স 0 0 0, তাহলে 0 + 0 √2/2। আবার এখানে কি হচ্ছে পরবর্তীতে এক্স প্লাস জেড, তাহলে এক্স এর মান 1, জেড এর মান 0, তাহলে 1 + 0 √2/2। আবার সি এর জন্য কি হচ্ছে এক্স প্লাস জেড, তাহলে এক্স এর মান 1, জেড এর মান 0, তাহলে 1 + 0 √2/2। আবার দেখেন ডি এর জন্য কি হচ্ছে এক্স প্লাস জেড, 0 + 0 √2/2, √2/2 থাকছে এরকম। আবার এখানে কি হচ্ছে এক্স এর মান 0, জেড এর মান 1, তাহলে 0 + 1, এই যে এক্স প্লাস জেড, তাহলে 0 + 1 √2/2, এখানেও 0 + 1 √2/2, এখানে এক্স এর মানও 1, জেড এর মানও 1, তাহলে 1 + 1 √2/2, আর এখানেও এক্স এর মান 1, জেড এর মান 1, তাহলে 1 + 1 √2/2। এক্স প্রাইমের জন্য মানগুলো আমরা এখানে লিখে নিলাম। এখন সিমিলার ওয়েতে ওয়াই প্রাইমের জন্য ওয়াই প্লাস জেড, তাহলে ওয়াই প্লাস জেডের এখানে কী হবে, এটা হচ্ছে ওয়াই, মানে এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড, তাই না, ওয়াই জেড, তাহলে 0 + 0 √2/2। আবার এখানেও 0 + 0 √2/2, এখানেও 1 + 0 √2/2, এখানেও 1 + 0 √2/2, এখানে 1 + 1, y1 z1, তাহলে 1 + 1 √2/2। আবার এখানে 0 + 1 √2/2, এখানেও 0 + 1 √2/2, এখানে দেখেন দুইটাই 1, তাহলে এখানে হচ্ছে 1 + 1 √2/2। ক্লিয়ার? তা আমরা সবগুলো মান লিখে নিলাম। তাহলে এখন জাস্ট কী করতে হবে, এটা ক্যালকুলেশন করতে হবে। এটা ক্যালকুলেশন করলে আসছে 0, এটাও ক্যালকুলেশন করলে আসছে 0, কারণ দেখেন 0-র সঙ্গে এটা কী আকারে আসছে, গুণ আকারে আসছে না, তাহলে 0-র সঙ্গে যাই গুণ করি না কেন সেটাই থাকবে। তাহলে এখানে 0 হয়ে গেল, তাহলে 0 + 0 0, এখানেও সেম 0-র সঙ্গে গুণ আকারে আসে, এগুলো সবই গুণ আকারে আসে, যা হবে সেই মানটা আপনারা এখানে জাস্ট বক্সে লিখে দিবেন। দুঃখিত, আমার থেকে ঠান্ডা লাগার কারণে আমার কণ্ঠ হয়তো নাকে নাকে হয়ে যাচ্ছে, তো একটু ক্ষমা সুন্দর দেখবেন। তো এখানেও সিমিলার ওয়েতে আপনারা ক্যালকুলেশন করবেন, এখানেও করবেন, করার পর আপনারা এরকম একটা মান পাবেন 1 0। এখানেও সিমিলার ওয়েতে জাস্ট ক্যালকুলেশন করবেন, সিম্পল ক্যালকুলেশন 1 + 0 × √2/2, এরকমভাবে ক্যালকুলেশন করবেন। করার পর আপনারা এক্স্যাক্টলি এক্স প্রাইম ওয়াই প্রাইমের জন্য এই যে প্রজেক্টেড ভার্টেক্সের যে মানগুলো, এই মানগুলোকে পেয়ে যাবেন। তো আমাদের ক্যাভিলিয়ারের জন্য মান বের করা হয়ে গেল। সিমিলার ওয়েতে এখন আমরা কার জন্য বের করবো, আমরা ক্যামিনেটের জন্য তার মানগুলো বের করব, ঠিক আছে। সরি, ক্যামিনেটের জন্য তার মানগুলো বের করবো। তো সিমিলার ওয়েতে আমরা আবার যে ভার্টেক্সগুলো আমাদের কোশ্চেনে দেওয়া ছিল 3D অবজেক্টের ক্ষেত্রে এ থেকে এইচ পর্যন্ত, সেই মানগুলো লিখে নিয়েছি। এক্স প্রাইম ওয়াই প্রাইমের, সরি দেখা যাচ্ছে না, এই যে এক্স প্রাইম আর ওয়াই প্রাইমের মানগুলো আমি এখানে লিখে নিয়েছি। এখন এক্স প্রাইম ওয়াই প্রাইমের মানটা কোথায় পেলাম, এক্স প্রাইম ওয়াই প্রাইমের মান আমরা এই যে 2 নাম্বার যে সলিউশনটা, অর্থাৎ বি নাম্বার যে সলিউশনটা সেখানে পেয়েছিলাম। এই যে ক্যামিনেটের জন্য এক্স প্রাইম হচ্ছে এক্স প্লাস জেড √3/4, ওয়াই প্রাইমের জন্য ওয়াই প্লাস জেড 1/4। জাস্ট এই মানগুলো আমি এখানে লিখে নিয়েছি, আর কিছু করি, ঠিক আছে। আর এখানে আমাদের এক্স প্রাইম ওয়াই প্রাইম 3D থেকে 2Dতে ট্রান্সফরমেশন হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখেন এক্স প্রাইমের জন্য কি হচ্ছে, এখানে এক্স প্লাস জেড, তাহলে এটা হচ্ছে এক্স ওয়াই জেড, তাহলে এক্সও 0 0 0, তাহলে 0 + 0 √3/4, এটা তো এরকম ছিলই। আবার এখানে কি হচ্ছে এক্স এর মান 1, জেড এর মান 0, তাহলে এখানে হচ্ছে 1 + 0 √3/4, এখানে এক্স এর মান 1, জেড এর মান 0, 1 + 0 √3/4, এখানে এক্সও 0 0 0, তাহলে 0 + 0 √3/4, এখানে হচ্ছে 0
এক্স এর মান আর জেড এর মান হচ্ছে 1, তাহলে 0 + 1 √3/4। এখানে এক্স এর মান 0, জেড এর মান 1, 0 + 1 √3/4, 1 প্লাস এক্স প্লাস জেড, তাহলে এক্সও 1 জেডও 1, তাহলে 1 + 1 √3/4। এইচ এর মানও হচ্ছে এক্স এর মান 1, জেড এর মানও 1, তাহলে 1 + 1 √3/4। এক্স প্রাইমের জন্য বের করা হয়ে গেল। এখন ওয়াই প্রাইমের জন্য, ওয়াইয়ের জন্য কী হবে দেখেন, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড, তাই না? তাহলে এখানে হচ্ছে 0 + 0, এখানে হচ্ছে 1/4 তো আসেই। আবার এখানে 0 + 0 1/4, এখানে হচ্ছে 1 + 0 1/4, 1/0 1/4, 1 + 1 1/4, 0 + 1 1/4, 0 + 1 1/4, 1 + 1 1/4। এখন জাস্ট কী করতে হবে, এই যে এটুকু ক্যালকুলেশন করতে হবে, এটুকু ক্যালকুলেশন করতে হবে। 0 + 0 × √3/4, 0 + 0 × 1/4। ক্যালকুলেশন করার পর আপনারা এরকম মানগুলো এখানে পেয়ে যাবেন। তাহলে আমরা খুব ইজিলি এখানে 3D অবজেক্টের মানগুলো থেকে 2D যে ভার্টেক্সগুলো সেটার মানগুলো পেয়ে গেলাম। তো এরকমভাবে যদি আপনাদের কোশ্চেনে আসে এক্সাম্পল, যে মান দেওয়া থাকে এবং একটা কিউব দেওয়া থাকে, সেই অনুসারে আপনাদের ক্যাভিলিয়ার ক্যামিনেটের মান বের করতে বলে, সেক্ষেত্রে আমি আশা করি আপনারা পারবেন, কারণ আমি চেষ্টা করেছি স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানে আরেকবার মেনশন করছে, যদি থিটার মান দেওয়া না থাকে, সে থিটার মান বাই ডিফল্ট ক্যাভিলিয়ারের জন্য 45 আর ক্যামিনেটের জন্য 63.4, এই মানটা আপনারা ধরে নেবেন। আর ফরশর্টেনিংয়ের মান যেহেতু ক্যাভিলিয়ারের ফরশর্টেনিং হয় না, সেই জন্য 1, আর ক্যামিনেটের ক্ষেত্রেও তার ফরশর্টেনিংয়ের মান যেহেতু ফরশর্টেনিং হয়, সেই জন্য এটার মান হাফ হয়ে যাবে। ক্লিয়ার? এটা কোশ্চেনে না থাকে সেক্ষেত্রে আপনারা বাই ডিফল্ট এটাকে ধরে নেবেন। তো হোপফুলি আপনারা ম্যাথটা বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি স্টেপ বাই স্টেপ দেখানোর জন্য। তারপর যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো টপিকস নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব। আজকের মতন এই পর্যন্তই। চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন, চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।